এনসিপির মার্চ টু গোপালগঞ্জে দফায় দফায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, সংঘর্ষে রণক্ষেত্র পৌর পার্ক এলাকা, নিহত 2, কাল সন্ধ্যা পর্যন্ত কারফিউ। হামলায় দমানো যাবে না এনসিপিকে, জবাব দেওয়ার হুঁশিয়ারি নেতাদের। দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, 24 ঘন্টার মধ্যে জড়িতদের ধরার আলটিমেটাম বৈষম্য বিরোধীদের। এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় মির্জা ফখরুলের উদ্বেগ, দুষ্কৃতিকারীদের কঠোরভাবে দমনের আহ্বান, স্বৈরতন্ত্র কায়েমের চেষ্টা মেনে নেয়ার ঘোষণা বিএনপি নেতাদের। গোপালগঞ্জে সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা, অন্তর্বর্তী সরকারের বিবৃতি। গাফিলতির প্রমাণ পেলে ছাড় দেয়া হবে না প্রশাসনকেও, হুঁশিয়ারি উপদেষ্টা রিজওয়ানার। রাষ্ট্রীয় শোক পালন, আবু সাঈদ এবং ওয়াসিমকে নানা আয়োজনে স্মরণ, অন্তর্বর্তী সরকারের আমলেই হবে বিচার, জানালেন উপদেষ্টা। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় দফায় দফায় হামলা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। ভাঙচুর চালানো হয় জেলা কারাগারেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনী। ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে 2 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই অবস্থায় গোপালগঞ্জে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। গোপালগঞ্জ শহরে পৌর পার্ক এলাকায় সমাবেশ শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে অতর্কিত হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। জেলার চৌরঙ্গি মোড়ে 2 পাশ থেকে হামলা চালানোর পাশাপাশি ইট পাটকেল ছোড়া হয়। দেশব্যাপী জুলাই পদযাত্রাটি গোপালগঞ্জ থেকে মাদারীপুর যাচ্ছিল, কিন্তু গোপালগঞ্জ ত্যাগ করার আগেই গাড়িবহরে হামলা করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের উপর হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঘটনাস্থলে সেনাবাহিনী এসে হামলাকারীদের প্রতিরোধের চেষ্টা চালায়। পুলিশও হামলাকারীদের সরিয়ে দিতে টিয়ার সেল নিক্ষেপ করে, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডও ছুটতে দেখা যায়। এদিকে গোপালগঞ্জের বিভিন্ন সড়ক ব্যারিকেড দিয়ে আটকে ফেলে হামলাকারীরা। এর মধ্যেই জেলা কারাগারেও হামলা চালায় দুষ্কৃতকারীরা। তবে কারাবন্দীদের কেউ বের হতে পারেনি বলে জানিয়েছেন কারারক্ষী। হঠাৎ করে এরা আমাদের উপরে আক্রমণ করে, ইট পাথর মারে বাড়ি থেকে। আমরা নিয়ন্ত্রণ করার জন্য ফায়ার করি, ফাঁকা ফায়ার করি, কিন্তু তারপরেও আমরা পারি না। পরে আমরা পিছিয়ে হটি, তারপর আবার আইসা দল করি। সংখ্যা ছিল প্রায় 10,000-15,000-এর উপরে। ভিতরে আল্লাহর মধ্যে ঢুকতে পারে নাই। আমরা ওই ফাঁকা বিভিন্ন সাইড থেকে ফায়ার করছি, তো এই ফায়ারের কারণে ওরা আর কি ঘেটে পিটাইছে বেশিরভাগ। এর আগে সকাল থেকেই পদযাত্রা রুখে দিতে আগ্রাসী ভূমিকায় ছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা রাস্তা ব্লক করে রাখে, পুলিশের ও ইউনোর গাড়িতে হামলা করে আহত করে বেশ কয়েকজনকে। হামলা ও ভাঙচুর চালানো হয় এনসিপির সমাবেশস্থল। পরে সেনাবাহিনীর সহযোগিতায় গোপালগঞ্জ ছাড়েন এনসিপি নেতারা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। হামলা করে এনসিপিকে দমানো যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা। এর সমুচিত জবাব দেয়া হবে বলেও জানান তারা। দুপুরে গোপালগঞ্জের পৌর পার্ক মাঠে জুলাই পদযাত্রার সমাবেশে বক্তব্য দেন এনসিপির শীর্ষ নেতারা। এ সময় গোপালগঞ্জের মাটি থেকেই মুজিববাদের কবর রচনার হুঁশিয়ারি দেন তারা। পদে পদে বাধা, হামলা আর নানা হুমকি উপেক্ষা করে গোপালগঞ্জের সমাবেশ স্থলে জুলাই যোদ্ধারা। নগরীর পৌর পার্ক মাঠে প্রস্তুত করা হয়েছিল জুলাই পদযাত্রার সমাবেশের জন্য মঞ্চ। হঠাৎ করে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ হামলা চালায় মূল মঞ্চে। পরে এনসিপি নেতারা মঞ্চে হাজির হন। হামলা করে এনসিপিকে দমিয়ে রাখা যাবে না বলে হুঁশিয়ার করেন কেন্দ্রীয় নেতারা। পরিবারকে সামনে রেখে এই গোপালগঞ্জকে বরকা দিতে চায়,
আমরা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করব। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে, ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে সংকটে ফেলেছে। এই গোপালগঞ্জের মুজিববাদীদের মাটিতে দাঁড়িয়ে আমরা ঘোষণা করছি, ওই মুজিববাদের আস্তানা যদি ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তাকে বিঘ্নিত করতে চান, এদেশের জনগণ আপনাদেরকে আস্ত রাখবে না। ওই আওয়ামী লীগ বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি। অতএব আওয়ামী লীগ এবং মুজিববাদের সাথে সাথে মুজিববাদী সংবিধানেরও কবর রচনা করতে হবে। গোপালগঞ্জে এনসিপি যুদ্ধের জন্য আসেনি উল্লেখ করে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জ থেকে মুজিববাদের কবর রচনা করা হবে। আমরা কোনো যুদ্ধের আহ্বান নিয়ে নয়, শান্তি এবং দেশ গড়ার আহ্বান নিয়ে গোপালগঞ্জে আজকে এসেছি। আমরা গোপালগঞ্জের নাম বদলাইতে আসি নাই, আমরা এসেছি ভবিষ্যৎ বাংলাদেশে, এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জ মানুষের অধিকার যাতে রক্ষা করা হয় সেই প্রতিশ্রুতি দিতে। আজকে আবারও বাধা দেওয়া হয়েছে, দ্বিগুণ গতিতে এর জবাব আমরা দিব ইনশাআল্লাহ। এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে না পারে। যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয়, নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব, নিজেদের জেলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব, বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে। ফ্যাসিবাদের সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ইনসাফের বাংলাদেশ করতে নেতাকর্মীদের আহ্বান জানান এনসিপি নেতারা। বলতে এসেছি তোহা খান তামিম, সময় সংবাদ। এই বাংলাদেশে গোপালগঞ্জ থেকে এখন খুলনায় অবস্থান করছেন এনসিপি নেতারা। সেখানে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ গোপালগঞ্জ থেকে আজ সন্ধ্যা 7টার কিছু পরে খুলনায় এসে পৌঁছান। তারপর পরে কিন্তু তারা খুলনা সার্কিট হাউসে আসলে এই মুহূর্তে অবস্থান করছেন বেশ কয়েকজন নেতা। যদি বলে থাকি, এর মধ্যে রয়েছে, আমরা দেখেছি জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন, নাহিদ ইসলাম আহ্বায়ক সহ আরো কয়েকজন নেতৃবৃন্দকে আমরা দেখেছি তারা সার্কিট হাউসের ভিতরে আসলে অবস্থান করছেন। এবং এখানকার কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মুশফিকুর সালিহিন আমাদের জানিয়েছেন যে আজ রাত 9:30টায় সারাদিনে আজ গোপালগঞ্জে যে সমস্ত ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে কিন্তু একটি আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং হবে। সেখানে আসলে নেতৃবৃন্দ, শীর্ষ নেতৃবৃন্দ তাদের যে আজকে সারাদিনের ঘটনা প্রবাহ এবং পরবর্তী তাদের যে কর্মসূচি সেসব বিষয় জানাবেন। তবে তিনি এটিও জানিয়েছেন যে এর ফলে কিন্তু আজ সারাদিন যেটা ঘটেছে এর পরে কিন্তু দেশ গড়তে তাদের যে পদযাত্রা সেটি কিন্তু আসলে কোনোভাবেই থামবে না। তাদের এই যে কর্মসূচি সেই কর্মসূচি আসলে চলমান থাকবে। এদিকে আমরা যদি বলি যে খুলনা সার্কিট হাউসে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের অবস্থানের খবরে কিন্তু এখানে আমরা দেখেছি যারা স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন খুলনাতে এবং এর আশেপাশে বিভিন্ন স্থান, তারা কিন্তু আসলে খুলনা সার্কিট হাউসের আশেপাশে তারা অবস্থান করছেন। এবং তারা আমরা দেখেছি আজ সারাদিন গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদের কর্মসূচি হিসেবে কিছু সময় আগে কিন্তু খুলনা সার্কিট হাউসের আশেপাশে এলাকায় তারা কিন্তু বিক্ষোভ মিছিল বের করেছেন এবং সেসব জায়গা থেকে তারা আসলে বলছেন যারা আজকে এই হামলা চালিয়েছে, যারা শীর্ষ নেতৃবৃন্দের উপর হামলা চালিয়েছে বা গোপালগঞ্জে সারাদিন আজকে যারা দুষ্কৃতি করেছে তাদের কাছে কিন্তু এইসব কোনোভাবেই আসলে ছাড় দেওয়া হবে না, এইসব কথা আসলে কিন্তু স্থানীয় নেতৃবৃন্দরা বিক্ষোভ মিছিল থেকে বলছিলেন। আমরা যেটা আসলে বলছিলাম যে সার্কিট হাউসে এই মুহূর্তে আসলে যেসব কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ অবস্থান করছেন, যতটুকু আমরা জানতে পেরেছি তারা আসলে রাত 9:30টায় এখানে প্রেস ব্রিফিং করে এর পরপরে কিন্তু আসলে রাতে তাদের আসলে খুলনায় অবস্থান করার কথা। এর পরপরে কিন্তু আসলে পরবর্তীতে আসলে কিন্তু তারা অন্য কোথায় যাবেন সেটি আসলে রাত 9:30টায় ওই ব্রিফিং থেকে আসলে স্পষ্ট হবে তাদের বার্তা দিয়ে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের খুলনায় অবস্থানের সবশেষ খবর। খুলনা থেকে এনসিপি নেতাদের অবস্থানের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রুবেল। কক্সবাজারে বিএনপি নেতাকে হত্যা এবং সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করছে ছাত্রদল। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়ালি, আজকে সন্ধ্যার পর থেকে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করছে জাতীয়তাবাদী ছাত্রদল নেতাকর্মী। কক্সবাজারে নেতাকে হত্যার প্রতিবাদ এবং বাংলাদেশে যে আইন শৃঙ্খলা আর সঙ্গে আজকে যে
ঘটনা ঘটেছে গোপালগঞ্জে, সেটি এবং সারা দেশে অব্যাহতভাবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনা ঘটছে সেটি প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা মূলত এই মশাল মিছিলটি করছেন, যেটি এখন লাইব্রেরির সামনে থেকে থেকে শুরু হয়েছে মিছিলটি, যেটি ফলকলা প্রদর্শন করেছে। এখন লাইব্রেরির সামনে থেকে শেষ করে আবারও সিএসপি অর্থাৎ রাজু ভাস্কর্যে যে আসলে বিক্ষোভ যে মিছিলটা আসছে, যে মশাল মিছিল সেটি শেষ হবে। আমরা নেতাকর্মীদের যে স্লোগান তারা বলছেন যে জামাতের ছাত্র চট্টগ্রামে তারা অভিযোগ করছেন যে মত সৃষ্টি করে তাকে হত্যা করা হয়েছে, সেটির প্রতিবাদে তারা মশাল মিছিল করছেন। একই সঙ্গে সারা দেশের যে শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায়, আজকে গোপালগঞ্জ সেসবের প্রতিবাদে মূলত ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের শাখা আজকের এই মশাল মিছিল, যেখানে আমরা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতা কর্মীদেরকে দেখতে পাচ্ছি যারা মিছিলে অংশ নিয়েছেন মশাল হাতে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদলের মশাল মিছিলের খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসান ওয়ালি। এদিকে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন সড়ক মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন ছাত্র জনতা। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচির আগে ও পরে হামলা করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা। এর প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়কে নেমে আসে এনসিপির নেতাকর্মী সহ ছাত্র জনতা। বুধবার বিকেলে ফেনীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একই মহাসড়কের চট্টগ্রামে ব্লকেট কর্মসূচি পালন করেন এনসিপির নেতাকর্মীরা। আওয়ামী লীগ সন্ত্রাসী যে ক্যাডার রয়েছে তাদের আশেপাশে যত যুবলীগ আওয়ামী ছাত্রলীগের যত ক্যাডার রয়েছে সবাই গোপালগঞ্জে গিয়ে সকাল থেকে এই জুলাই যোদ্ধাদের উপর হামলা করছে। আমাদেরকে নিরাপত্তা দিতে পারছে না, জনগণের একটা নিরাপত্তা দিতে পারছে না, তাহলে কিভাবে তারা একটা নির্বাচনের মতো সফিস্টিকেটেড ইস্যুকে তারা কন্ট্রোল করতে পারে? রাজধানীর শাহবাগ মোড়ে জড়ো হয়ে ব্লকেট কর্মসূচি পালন করেন এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই ঐক্যের নেতাকর্মীরা। পরে ব্লকেট কর্মসূচি প্রত্যাহার করে এনসিপির কেন্দ্রীয় নেতাদের হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। একই প্রতিবাদে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ঢাকা খুলনা মহাসড়ক, বরিশাল কুয়াকাটা মহাসড়ক, নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা, কুমিল্লা ও মুন্সিগঞ্জে পদ্মা সেতুর মাওয়া প্রান্ত সহ বিভিন্ন মহাসড়ক অবরোধ করা হয়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। গোপালগঞ্জের প্রশাসন এখন আওয়ামী লীগের যেই প্রসপেকশন সেটা তারা বাস্তবায়ন করছে। ইউনূস স্যারের সরকার তারা যত সম্ভব দ্রুততার সাথে এই পদক্ষেপ নিবে। এই সন্ত্রাসী আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে যারা এই হামলা করেছে তাদের উপর যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। পরে জাতীয় নাগরিক পার্টির নেতারা ফেসবুকে স্ট্যাটাসে ব্লকেট তুলে নিয়ে রাস্তার পাশে কর্মসূচির আহ্বান জানান। এরপর মহাসড়কের অবরোধ ছেড়ে দিয়ে বিক্ষোভ করেন ছাত্র জনতা। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে আওয়ামী দুষ্কৃতিকারীরা দেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে রাজধানীতে বেশ কয়েকটি সভা সমাবেশে অংশ নিয়ে দলের কেন্দ্রীয় নেতারা বলেন, গণতন্ত্রের মুখোশ পরে স্বৈরতন্ত্র কায়েমের চেষ্টা মেনে নেওয়া হবে না। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে বুধবার বিকেলে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলে দেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে আওয়ামী দুষ্কৃতকারীরা। এদের কঠোর হাতে দমনের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
এদিকে বুধবার রাজধানীতে বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার অপপ্রচারের বিরুদ্ধে আলোচনা সভা বিক্ষোভ সমাবেশ করেছে কয়েকটি সংগঠন। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এতে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, যারা একসময় স্বাধীনতার বিরোধিতা করেছে, গণতন্ত্রের বিপক্ষে কাজ করেছে, তারাই এখন নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে। নির্বাচিত সরকার ছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ খুব কঠিন বলেও মন্তব্য করেন তিনি। যারা একসময় স্বাধীনতার বিরোধিতা করেছে, যারা একসময় গণতন্ত্রের সপক্ষে কাজ করতে পারে নাই, তারাই এখন আবার নতুন রূপে নতুনভাবে এই নির্বাচনকে ঠেকানোর চেষ্টা করছে। জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, অন্তর্বর্তী সরকার যদি জামাতের কথাই শোনে তবে শেখ হাসিনার চেয়েও খারাপ অবস্থা হবে। রাখে আল্লাহ মারেকে আসাদও পারে নাই, মঈন ফখরুলও পারে নাই, আপনারাও নতুন ষড়যন্ত্র করে আবার ইন্টারিয়াম গভর্নমেন্ট ডক্টর ইউনূস আপনি কানে শুনেন, তাহলে আপনি হাসিনার মতো ইতিহাসে কলঙ্কিত হবেন। একই সভায় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান হুঁশিয়ার করে বলেন, গণতন্ত্রের মুখোশ পরে কেউ যদি স্বৈরতন্ত্র কায়েম করতে চায়, বিএনপি তা হতে দেবে না। গায়ের জোরে মিথ্যা মামলা, কটু কথা বলে একজনের মত আরেকজনের উপর চাপিয়ে দেওয়া যাবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। এটা স্পষ্ট করতে হবে, গণতন্ত্রের মুখোশ পরে কেউ যদি এদেশে স্বৈরতন্ত্র করতে চায়, সেটা বিএনপি হতে দেবে। নির্বাচনকে পিছিয়ে দিতেই ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সময়ে আবু সাইদ হত্যার বিচার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। জুলাই শহীদ দিবসে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আয়োজনে তিনি কথা বলেন। জুলাই হত্যার বিচার, সংস্কার এবং বৈষম্য দূর করার দাবি বক্তাদের। বার্ষিকীতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করে। বুধবার সকালে পীরগঞ্জের বামুনপুর গ্রামে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয় এই কর্মসূচি। এ সময় উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে জুলাই শহীদ দিবস ও শহীদ আবু সাইদের প্রথম শাহাদাত দিবস উপলক্ষে লাল ব্যাচ ধারণ করে একটি শোক র্যালি বের করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। বৈষম্যের বিরুদ্ধে আবু সাইদের যে লড়াই ছিল তা ফুটে ওঠে তরুণদের কণ্ঠে। আয়োজনে যোগ দেন আইন ও শিক্ষা উপদেষ্টা। এ সময় নির্দিষ্ট সময়ের মধ্যে আবু সাইদ হত্যার বিচারের দাবি জানান শহীদ আবু সাইদের বাবা। প্রথম হত্যা আমার ছেলে, সরকার যেন নির্দিষ্টভাবে অপরাধীরা আইনের আওতায় নিয়ে আসে। এদিকে অন্তর্বর্তী সরকারের সময়ই আবু সাইদ হত্যার বিচার করা হবে বলে জানান আইন উপদেষ্টা। বিচার কাজ আপনাদেরকে আমি নিশ্চিত করছি পূর্ণ গতিতে এগিয়ে চলেছে, এখানে কারো কোনো রকম গাফলতি নাই। আমার দৃঢ় বিশ্বাস আমাদের সরকারের শাসন আমলে আপনারা আবু সাইদ হত্যাকাণ্ডের বিচার দেখে যাবেন। শুধুমাত্র একজন অপরাধীকে ফাঁসি দিলেই বিচার হয় না। যদি সত্যিকার অর্থে বিচার চাই, তাহলে আমাদের বৈষম্যহীন সমাজ গড়তে হবে, তাহলে আমাদের ন্যায় এবং সমতা ভিত্তিক সমাজ গড়তে হবে। এর আগে শহীদ আবু সাইদ মেমোরিয়াল স্ট্রিট স্ট্যাম্প ও স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন উপদেষ্টারা। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে চট্টগ্রামে স্ট্রিট মেমোরি স্ট্যাম্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। দুপুরে নগরীর বহদ্দার হাটে উপস্থিত হন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন শহীদদের স্বজনেরা। পরে মুরাদপুরে শহীদ ওয়াসিম সহ আরও 3 শহীদের নামে স্থাপন করা হয় আরও একটি স্মৃতিস্তম্ভ। 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত নিহত শহীদদের স্মরণে নগরীর বিভিন্ন এলাকায় স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে। এদিকে জুলাই শহীদ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে স্মরণসভা ও দোয়ার আয়োজন করা হয়েছে। ষড়যন্ত্র মোকাবিলা করে মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সকলকে কাজ করার আহ্বান জানান জুলাই আন্দোলনে আহতরা। লোহাগড়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাবা ছেলে নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আরও একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাহিরপাড়া গ্রামের কাউসার শেখ ওরফে মান্দারদের সঙ্গে একই এলাকার জাহাঙ্গীর শেখের পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার গ্রামে সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। আজ সকালে ছেলে নাহিদকে সঙ্গে নিয়ে বাহিরপাড়া মাঠের বিরোধপূর্ণ জমিতে চাষাবাদ করতে যান জাহাঙ্গীর। এ সময় প্রতিপক্ষ কাউসার ও তার লোকজনের সঙ্গে বাগবিতণ্ডা হয়, সে থেকে সংঘর্ষ হয়। ধারালো অস্ত্রের এলোপাথারি কোপে জাহাঙ্গীর ঘটনাস্থলে নিহত হন। তার ছেলে নাহিদকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে প্রতীকী কফিন মিছিল করছে জুলাই ঐক্য। এই মুহূর্তে সায়েন্স ল্যাব শাহবাগ সড়কে আছেন রিপোর্টার দিন মোহাম্মদ সাব্বির। সরাসরি যাচ্ছি তার কাছে। সাব্বির, জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের স্মরণে এবং জুলাই শহীদ দিবস উপলক্ষে জুলাই ঐক্যের আয়োজনে একটি প্রতীকী কফিন মিছিল চলছে এবং এই মিছিল থেকেই আসলে আমরা যেমনটি জানি যে আজকে গোপালগঞ্জে এনসিপির জনসভায় যে হামলার ঘটনা ঘটেছে সেই হামলার প্রতিবাদও জানানো হচ্ছে এই মিছিল থেকে। আমরা যেমনটি দেখেছি এই মিছিলের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র, আহত শহীদদের পরিবারের পুনর্বাসন এবং প্রশাসন, গণমাধ্যম, সাংস্কৃতিক অঙ্গন ও রাজনৈতিক দলগুলোকে সংস্কারের দাবি এখান থেকে জানানো হচ্ছে। একই সঙ্গে আজকের গোপালগঞ্জের যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদ জানাতেই বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে জুলাই ঐক্যের আয়োজনে। এই মিছিল থেকে বিভিন্ন ধরনের স্লোগান দেয়া হচ্ছে এবং এই মিছিলটি আসলে আজকে এই মিছিলটি সায়েন্স ল্যাব মোড় থেকে শুরু হয়েছে এবং শাহবাগে গিয়ে শেষ হবে। তো এই ছিল আমার কাছে জুলাই ঐক্যের কফিন মিছিল থেকে সর্বশেষ খবর। দেখছেন জনপদের সময়। চট্টগ্রামে নৌবাহিনীর সাবেক লেফটেন্যান্ট পরিচয় দিয়ে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে নূর মোহাম্মদ শাহেদ নামে এক যুবকের বিরুদ্ধে। তাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। বিকেলে হালি শহরে অভিযুক্ত যুবকের সুপার শপের সামনে অবস্থান নেয় ভুক্তভোগীরা। ভুক্তভোগীদের অভিযোগ, শাহেদ নেভির রেশন কম দামে বিক্রি ও চাকরি দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছে। তাকে এ কাজে সহযোগিতা করে তার স্ত্রী মাকসুদা আক্তার। তাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের। দেখছেন জনপদের সময়। কিশোরগঞ্জের হাওরে সেনাবাহিনীর উদ্যোগে দরিদ্র মানুষকে বিনামূল্যে ওষুধসহ চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। হাওর উপজেলা মিঠামইনে স্থানীয় দুস্থ মানুষকে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে দিনব্যাপী চিকিৎসা সেবা দেওয়া হয়। ময়মনসিংহ সিএমএইচের বিশেষজ্ঞ সামরিক ডাক্তাররা রোগীদের চিকিৎসা দেন। এ সময় 4 শতাধিক রোগীকে ওষুধও দেওয়া হয়। প্রত্যন্ত হাওরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে খুশি স্থানীয়রা। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।